তো যেটা বললাম সেটা হচ্ছে আজকে আমরা অ্যালজেব্রার যে কোশ্চেন ব্যাংকে এগুলো আছে, কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব। তো দেখি কি কি কোশ্চেন আছে, খুব সহজ সহজ কোশ্চেন আছে, আর এর পিছনে যদি কোনো কনসেপ্ট থাকে সেইগুলোও আমি বলে দেবো, তো অসুবিধা হবে না যারা প্রথম দেখছো তাদের জন্য। দেখো প্রথমে যে কোশ্চেনটা আছে কি বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, যে একটা অ্যালজেব্রিক ইকুয়েশন দিয়েছে, আমি বলে দিই এগুলোকে কি বলে, এগুলোকে বলে অ্যালজেব্রিক ইকুয়েশন। হ্যাঁ, যে এরকম ফরম্যাটে যদি কোনো ইকুয়েশন থাকে সেগুলোকে বলা হয় অ্যালজেব্রিক ইকুয়েশন। আর এই যে এক্স ওয়াই জেড এই জিনিসগুলোকে বলা হয় কি, এগুলোকে বলা হয় ভ্যারিয়েবল। ঠিক আছে, কোনো একটা ইকুয়েশনে সাপোজ ধরে নাও এটাই একটা ইকুয়েশন, এর মধ্যে যে যে এক্স ওয়াই জেড এই জিনিসগুলো আছে এগুলোকে কি বলে, ভেরিয়েবল। ভেরিয়েবল কি জিনিস না, যেগুলোর মান চেঞ্জ হতে পারে। এক্স এর মান আমি যে কোনো জিনিস নিতে পারি, ভ্যারি করতে পারে, 1 2 3 4 আমি যত খুশি নিতে পারি, নাও নিতে পারি। তো এগুলোকে বলা হয় ভেরিয়েবল। আর এই যে এক্স ওয়াই জেড এর আগে যেগুলো আছে 3 25 2 এগুলোকে বলা হয় কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট, হ্যাঁ, এগুলোকে বলা হয় কোফিশিয়েন্ট। আর যখন এর ওপরে, যেমন ধরো এই রাশিটায় দেখো a⁴ এগুলোকে বলা হয় পাওয়ার। তো অ্যালজেব্রিক ইকুয়েশন পড়তে গেলে এই তিনটে জিনিস জানতে হবে। কোনো একটা ইকুয়েশনে যে এক্স ওয়াই জেড এ বি সি, যেমন ধরো কোনো জায়গায় এরকম আছে 5m + 7n + 2b², এখানে কি এই 5 7 2 এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট। ঠিক আছে, আর এম এন বি এগুলো কি, এগুলো হচ্ছে ভেরিয়েবল। আর এই দুইটা কি, এটা হচ্ছে পাওয়ার। আর এই পুরোটাকে কি বলা হচ্ছে না, একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। ঠিক আছে, এটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে, কোনটাকে কি বলে? নেই তো? নো স্যার। হুম, না স্যার। ঠিক আছে। তাহলে এবারে আমরা কি করব না, বলছে এটার ভ্যালু বের করতে। এবারে একটা কথা বলি, যখন আমরা এই সকল জিনিসের কোনো ক্যালকুলেশন করব বা ভ্যালু বের করব, আমরা দেখব যেই ভেরিয়েবলগুলো সেম আছে শুধুমাত্র সেই ভ্যারিয়েবলগুলোকে নিয়েই আমি ক্যালকুলেশন করতে পারবো। আমি কখনোই আলাদা আলাদা ভ্যারিয়েবলের কিন্তু ক্যালকুলেশন করতে পারবো না। তার মানে কি, যে এক্সের সাথে ওয়াইকে যোগ করতে পারবো না, কিংবা এক্সের সাথে জেডকে যোগ করতে পারবো না, এক্সের সাথে শুধুমাত্র এক্সকেই যোগ করতে পারবো। তাও আমাকে খেয়াল রাখতে হবে, এখানে যদি থাকতো 2x², এক্সের সাথে x² করতে পারবো না। আমাকে দেখতে হবে আমার ভ্যারিয়েবলটা যেন সেম থাকে, মানে এক্স তো এক্সই থাকতে হবে, x² তো x²ই থাকতে হবে। ঠিক আছে, এবারে আমাকে এই জিনিসটা করতে চাইলে সবার আগে আমাকে এগুলো কি করতে হবে না, যেখানে যেখানে এক্স ভ্যারিয়েবল আছে সেইগুলোকে আমাকে আগে এক জায়গায় নিয়ে চলে আসতে হবে। কীরকম না, এখানে দেখো কোথায় কোথায় এক্স আছে আমি সেটা দেখবো, যে 14x + 25x, আর ওয়াইগুলোকে এক জায়গায় নিয়ে আসবো 3y + 2y। তো আমি এটা থেকে ডাইরেক্ট লিখে Yes, দিতে পারি। হ্যাঁ বলো, হ্যাঁ আমি করছি, করার পরে তো দেখতেই পাবো। এটা কি হচ্ছে না, 39x + 5y। তো অনেকের মনে হচ্ছে যে স্যার এইটার সাথে এটা যোগ কেন হচ্ছে, তো এটাকে যদি আমি আরেকটু ভেঙে বলে দিই তাহলে বুঝতে অসুবিধা হবে না। অ্যাকচুয়ালি যোগই করা হয়, কেন করা হয় না, আমি যদি এই দুটো এই জায়গাটা থেকে এক্সকে কমন নিয়ে নিই তাহলে কি হবে 14 + 25, আর এটা থেকে যদি ওয়াই কমন নিয়ে নিই তাহলে কি হবে 3 + 2, তাহলে দেখবে 39x + 5y চলে আসছে আমার প্রথমের অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে কত না, সি এরটা। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো আমরা কিভাবে করব বুঝতে পারলাম। যে কোনো ধরনের যদি সিম্পলিফিকেশন করতে দেয় আমাদেরকে এইভাবে করতে হয়, যে এক্সগুলোকে একধারে আনতে হয়, ওয়াইগুলোকে একধারে আনতে হয়, x² একধারে আনতে হয়, এভাবে আমাদেরকে করতে হয়। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, মাল্টিপ্লিকেশন করতে বলছে। এবারে এখানে এখানে কি ছিল, এখানে অ্যাডিশন ছিল। হ্যাঁ, এখানে অ্যাডিশনের রুল আমি তোমাদেরকে বলে দিলাম। অ্যাডিশন বা সাবস্ট্রাকশনও যদি করতে হয় সেটাও একইভাবে, মানে যোগ আর বিয়োগের রুল কিন্তু এভাবেই হয়। এবারে আমি তোমাদেরকে এখানে মাল্টিপ্লিকেশনের কিছু রুল বলি। মাল্টিপ্লিকেশনের রুল কীরকম হয়,
মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও শুধুমাত্র সেম ভেরিয়েবলের গুণ হবে, মানে এ এর সাথে এ গুণ করা যেতে পারে, কিংবা এ এর সাথে এ স্কোয়ার গুণ করা যেতে পারে, এ এর সাথে এ কিউব গুণ করা যেতে পারে। এখানে কি হচ্ছিল, যোগের ক্ষেত্রে কিন্তু এ এর সাথে এ স্কোয়ারকে যোগ করা যাচ্ছিল না, কেননা মাঝে যোগ চিহ্ন আছে, কিন্তু এটা যদি গুণ চিহ্ন হয়ে যায় তখন করা যাবে। তাহলে যোগের সময় আমাকে দেখতে হয় যেন ভেরিয়েবলটাও একই থাকে আর তার পাওয়ারটাও একই থাকে, কিন্তু যখন গুণ করব শুধুমাত্র ভেরিয়েবলটা সেম থাকলেই আমি গুণ করতে পারবো। কিভাবে গুণ করা যাবে না, এই যে এ ইন্টু এ সমান আমরা জানি এ স্কোয়ার হয়ে যায়, এটা সমান এ কিউব হয়ে যায়, এটা সমান এ টু দি পাওয়ার 4 হয়ে যায়। এটা কেন হয় না, তার কারণ হচ্ছে যে যদি এরকম থাকে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে হয়ে যায় এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এটা অ্যাকচুয়ালি আসল কনসেপ্ট হয়। তার মানে কি, এটা যখন এ এ ইন্টু এ আছে, এর পাওয়ার কত আছে, বা উপরে কিছু নেই মানে 1 আছে, এ টু দি পাওয়ার 1 এ টু দি পাওয়ার 1, তো এটা হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার 1 প্লাস 1। আবার এখানে এ টু দি পাওয়ার 1 এ টু দি পাওয়ার 2, তাহলে 1 প্লাস 2। এখানে এ টু দি পাওয়ার 1 এ টু দি পাওয়ার 3, তাহলে হয়ে যাচ্ছে 1 প্লাস 3। তাহলে কেন এ টু দি পাওয়ার 4, কেন এ কিউব, কেন এ স্কোয়ার হচ্ছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, গুণের সময় স্যার পাওয়ার হাতে যোগ হয়। হ্যাঁ, যখন গুণ হবে তখন পাওয়ারে যোগ হবে, শুধুমাত্র ভেরিয়েবলটা সেম থাকতে হবে। এবারে এ হোক, বি হোক, সি হোক, ডি হোক, সব ক্ষেত্রেই কিন্তু সেম থাকবে। ঠিক আছে, বোঝা গেল পুরো জিনিসটা? এবারে আমরা যখন গুণ করব, এবারে গুণ যখন করব তখন আমি দেখাচ্ছি যে তখন আমরা কি করব অ্যাকচুয়ালি। এখানে কি আছে বলেছে, 5a² ইন্টু 8a², সরি এ টু দি পাওয়ার 5b³ তাহলে আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করে লিখি, যে আমি কোফিসিয়েন্টগুলোর গুণ একসাথে করব, 8 ইন্টু 5 ইন্টু a² ইন্টু এ টু দি পাওয়ার 5 আর b ইন্টু b³ এটাকে এভাবে লিখতেই পারি। তাহলে 8 5 আর 40 ইন্টু এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার 5 আছে, তাহলে পাওয়ারে যোগ হবে এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার 5, তাহলে এ টু দি পাওয়ার 7 আর বি টু দি পাওয়ার 4। 4। তাহলে হয়ে গেল এটা। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে এখানে যেটা শেখাচ্ছি, এগুলো যারা করতে জানো তো অসুবিধা নেই, এগুলো হচ্ছে অ্যাডিশন কিভাবে হয়, মাল্টিপ্লিকেশনের রুল কি, এইগুলোকেই যখন একটু একটু বড় বড় অঙ্কে পড়ে যাবে না, তখন এগুলোই দেখবে তোমরা ঘাবড়ে যাবে। আচ্ছা, তারপর এটা অঙ্কটাই চলে আসি। আচ্ছা, এটা বোঝা গেল তো মাল্টিপ্লিকেশন। তাহলে যে কোনো ধরনের মাল্টিপ্লিকেশন আরও আসবে পরে পরে, আমি সেগুলো আরও দেখাবো, কিন্তু এই মাল্টিপ্লিকেশনটা বোঝা গেল কিভাবে হচ্ছে মাল্টিপ্লিকেশন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তারপরে বলছে সিম্পলিফাইড ভ্যালু বের করতে বলেছে, কিসের না 3x প্লাস 15 ডিভাইডেড বাই 5x প্লাস 25, এইটা সিম্পলিফাইড ভ্যালু বের করতে বলেছে। তো সিম্পলিফাইড ভ্যালু বের করতে গেলে আমি কি করব না, আমি দেখব যে ওপরে আর নিচে থেকে কিছু কমন যাচ্ছে কিনা, কেননা তাছাড়া তো এখানে আর কিছু করার নেই, এখানে তো আমাদের আর কিছু করার নেই। তো আমি কি করব না, থ্রিটাকে উপরে দেখতে পাচ্ছি 3 আর 15 আছে, তাহলে 3 কমন যাবে, তাহলে এক্স প্লাস 5। আবার নিচে 5 কমন যাবে, এক্স প্লাস 5। তাহলে এক্স প্লাস 5 আর এক্স প্লাস 5 কাটাকাটি হয়ে গেল, শুধু কি রইল, 3/5। 3/5। 3/5। আর এই এই অঙ্কগুলো তোমাদের কোশ্চেন ব্যাংকে আছে, তোমাদের পরীক্ষায় এত মানে এরকম সহজ সহজই কোশ্চেন আসবে, এমন নয় যে বিশাল কিছু কঠিন আসবে। ঠিক আছে, একদম সহজ, এগুলো মোটামুটি যারা মাধ্যমিক দিয়েছে 115 সবাই স্যার। পারে। হ্যাঁ, 115টা করছি। 115টা কি বলেছে না, এটা আরও একদম সহজ কোশ্চেন দিয়েছে, শুধু বলে দিয়েছে 13 প্লাস এক্স ইকুয়াল টু 20 হলে এক্সের মান কত। একদম সহজ জিনিস, 20 মাইনাস 13 করে দেবে, তাহলেই অ্যান্সার চলে আসবে। এটা আশা করি বলার কিছু নেই। তারপরেরটা বলেছে এক্স ইন্টু 120 সমান 960, এটাকেও যদি এভাবে করতে পারো, এক্স সমান 960 বাই 120, শূন্যয় শূন্যয় কেটে দেবে, 12 আষ্টে 96। কেউ যদি না বুঝতে পারছো তো বলবে, এগুলো সহজই জিনিস, কিন্তু হতে পারে অনেকে ভুলে গেছে, অনেক দিন করনি, না বোঝা গেল কিন্তু জিজ্ঞেস করবে। এখানে কিছু সাইন নেই, ব্র্যাকেট আছে মানে এক্সের পরে গুণ আছে, ঠিক আছে, এটা বুঝে নিতে হবে। কোথাও যদি এরকম লেখা থাকে 120x, তার মানে এক্সটা 120-র সাথে গুণ করা আছে, সেটা কিন্তু নিজেদেরকে ধরে নিতে হয়। তারপরে দেখো, একটু আগে যে মাল্টিপ্লিকেশনের তোমাদেরকে প্রপার্টিটা বললাম,
যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন হলে পাওয়ারের যোগ হয়ে যায়, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে এ। তারপরে এবারে ওখানে তো মাল্টিপ্লিকেশনের প্রপার্টি বলেছিলাম, এবারে আমি তোমাদেরকে এখানে ডিভিশনের প্রপার্টি বলছি। ডিভিশনের ক্ষেত্রে কি হয় না, তোমরা করো দেখবে এ স্কোয়ার বাই এ সমান এ কিউব বাই এ স্কোয়ার সমান এ টু দি পাওয়ার 5 বাই এ স্কোয়ার সমান এ কিউব। এ কিউব, ঠিক আছে? তো এই জিনিসগুলো হয়। তো এগুলোকে কিভাবে ক্যালকুলেশন করা হয় না, অ্যাকচুয়ালি এগুলোকে করা হয়, দেখো আমি যদি এটাকে তোমাদের জন্য একটু সহজ করে লিখছি, উপরে 2 আছে, 2 মাইনাস 1, 3 মাইনাস 2, 5 মাইনাস 2, অ্যাডিশন। হ্যাঁ, যখন মাল্টিপ্লিকেশন হয় তখন যেরকম পাওয়ারের যোগ হয়ে যায়, যখন ডিভিশন হয় তখন পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়, উপরে যে পাওয়ারটা থাকে আর নিচে যে পাওয়ারটা থাকে সেটার কিন্তু মাইনাস হয়ে যায়। এখন অনেকের মনে হচ্ছে যে শুধু এইটার ক্ষেত্রে এরকম হচ্ছে, তো এরকম হতে পারে। কোশ্চেনটা আমি একটু ঘুরিয়ে লিখি, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। কীরকম না, যদি এরকম কোশ্চেন থাকতে পারে এ স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 5, তো তখন কি হবে না এ টু দি পাওয়ার 2 মাইনাস 5, বারবার বলছি উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, কখনোই কিন্তু নিচেরটা থেকে করবে না, তাতেই বড়ো থাকুক কম থাকুক কিছু দেখার দরকার নেই। তাহলে এ টু দি পাওয়ার -3 সমান এ কিউ 1 বাই এ কিউব। দেখো এটা 2 5 কেটে দিলে এটা 1, এটা 1 বাই এ কিউবই হবে। -3 মানে নিচে এ কিউব আছে, এটা নিশ্চয়ই সবাই জানো। এ টু দি পাওয়ার -n সমান 1 বাই এ টু দি পাওয়ার n, মানে এ টু দি পাওয়ার -1 সমান 1 বাই এ টু দি পাওয়ার -2 সমান 1 বাই এ স্কোয়ার। উপরে যেটা থাকে সেটাই যদি মাইনাস থাকে সেটা নিচে হয়ে যায় 1 বাই করে। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে কোনটা অ্যান্সার হবে? বিয়েরটা স্যার বিয়ের মাইনাস এন বি একটা অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এনি নাম্বার রেইজ টু দ্য পাওয়ার অফ 0। বলেছে কি না কোনো একটা সংখ্যা আছে, যেমন ধরে নাও 5 টু দি পাওয়ার 0, এটার মান কত হবে? বা 7 টু দি পাওয়ার 0, এটার মান কত হবে? কোনো জিনিসের টু দি পাওয়ার 0 হলে তার মান সবসময় 1 হয়। হ্যাঁ, এটা মনে রাখবে, যে কোনো সংখ্যা হতে পারে। এক্স টু দি পাওয়ার 0 মানে 1, ওয়াই টু দি পাওয়ার 0 মানে 1, 100 টু দি পাওয়ার 0 মানে 1, তোমার যদি 75 টু দি পাওয়ার 0 মানে 1। যে কোনো জিনিসের পাওয়ার যদি 0 হয় তখন তার ভ্যালু 1 হয়ে যায়। এটা একটা প্রপার্টি, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? যে কোনো জিনিসের পাওয়ারে 0 থাকলে তার ভ্যালু 1 হয়ে যায়। তোমাকে কোথাও এরকম একটা কোশ্চেন দিতে পারে যে ধরে নাও তোমাদেরকে ঘাবড়ানোর জন্য দিয়ে দিল 75x প্লাস 2y প্লাস 7 হোল টু দি পাওয়ার 0, এটার মান কত? কিছু দেখারই দরকার নেই, কোনো জিনিসের পাওয়ারে 0 আছে মানে ডাইরেক্ট 1 লিখে দেবে, ঠিক আছে? এটা মনে রাখো কিংবা নোট করে নাও, এটা করলে সুবিধা। আচ্ছা, এখানে দেখো এধারেই একটা অঙ্ক দিয়েছে 625 হোল টু দি পাওয়ার 0, এটার মান কত হবে? কিছু দেখারই দরকার নেই, কোনো ডিগ্রি হয়ে গেছে, এটা মাথায় 0 আর কি। এটা টু দি পাওয়ার 0 মানে চোখ বন্ধ করে 1 করতে হবে। আচ্ছা, নিচে থেকেই শুরু করি। এখানে কি বলেছে দেখো, এ টু দি পাওয়ার 5 এর হোল টু দি পাওয়ার 7, এটার মান কত হবে এখানের মধ্যে? এখানে অপশন কি কি আছে? এ টু দি পাওয়ার 35, কিন্তু এটা কেন হচ্ছে? 35টা কি 5 সাথে গুণ করতে হচ্ছে? পাঁচ সাথে যদি গুণ করে দিই, অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 5, 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 মানে 7 বার গুণ 3 6 একে 7, মানে 7টা 5-এর যোগফল। এই জন্যে কিন্তু 35 হচ্ছে। এটা মনে রাখবে, 7 5-এ গুণ করলে 35 আসে ঠিকই, কিন্তু মনে রাখবে 7টা 5-এর যোগফল করে 35 আনা হচ্ছে অ্যাকচুয়ালি। কেননা যখন বড় বড় ইকুয়েশন থাকবে এরকম এক একটা জায়গায় এমন প্রবলেম করে দেয়, তখন কিন্তু তোমরা এই ভুলটা করে ফেলবে যে গুণ করে দিলে এক এক ক্ষেত্রে অন্যরকম ভ্যালু চলে আসতে পারে। তো
তো মনে রাখবে যে এখানে এ টু দি পাওয়ার 5 হোল 7 মানে 7টা 5-এর যোগফল করে 35 আসছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে 125-এ কি বলেছে, এ দেখো এখানেও একটা গুণ দিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব না, এ টু দি পাওয়ার কি করব বলো, কত হবে এটা? 7 8 to the 7 আচ্ছা 10 হবে স্যার। এটার ক্ষেত্রে কি করব, এটা করতে বলেছে। তো এটার ক্ষেত্রে আমি গুণের ক্ষেত্রে কি করি না, পাওয়ারগুলো যোগ করি। তাহলে এ টু দি পাওয়ার 1 + 2 + 3 + 4, তাহলে কি হলো না এ টু দি পাওয়ার 10। গুণের ক্ষেত্রে আমরা সব সময় পাওয়ারগুলোকে যোগ করে নিই। হয়েছে এটা? হ্যাঁ স্যার। এরপরে কি আছে দেখো 124-এর কোশ্চেনটা, যে এখানে বলেছে a + b এর হোল স্কোয়ার - a - b এর হোল স্কোয়ার। দেখো প্রথম কথা তো এটা ফর্মুলা, মানে একদম অ্যালজেব্রিক ফর্মুলা। a + b এর হোল স্কোয়ার যখন ফর্মুলা মুখস্থ করেছিলে তাতে ডাইরেক্ট ছিল 4ab-র ফর্মুলা এটা, মানে এখানে কিছু বলারই দরকার নেই। কিন্তু কারো যদি মনে নেই হয়তো এটা 4ab-র ফর্মুলা, সে কি করে করবে না, সে প্রথমে a + b এর হোল স্কোয়ারের ফর্মুলা লাগাবে, কি না a² + b² + 2ab, মাইনাস a - b এর হোল স্কোয়ারের ফর্মুলা লাগাবে a² + b² - 2ab, দিয়ে সিম্পলিফিকেশন করে দেবে a² + b² + 2ab মাইনাস a² - b² - a - +2ab। তাহলে কেটে যাবে, শুধু রইবে এটা আর এটা, এটাই কেটে যাবে, শুধু রইবে 4ab। যদি ভুলে যাও তো, অ্যাকচুয়ালি ভুলার কথা নয়, কেননা এগুলো অ্যালজেব্রিক ফর্মুলা, সবারই মনে থাকার কথা। 9-10-এ অনেক অঙ্ক করেছো এটা দিয়ে। তারপরে বলেছে a - b এর হোল স্কোয়ারের ফর্মুলা, এটা জানার কি আছে, এটা তো হচ্ছে a² - 2ab + b²। কোনটা হবে বলো অপশনের মধ্যে? এটা হবে। আর তারপরে a + b এরটা বলেছে, এটা কি হবে বলো? এটাও স্যার একটা হবে। সি একটা এটাও একটা হবে স্যার, স্কয়ার প্লাস 2 এটা হবে স্যার। হ্যাঁ, এটাও এটা। একটা এবারে এই দেখো এই জিনিসটা আমি তোমাদেরকে বলছিলাম, আমি তোমাদেরকে করিয়েছি এর হোল স্কোয়ার সমান এ স্যার এটা একটা কি করে হলো? + b এর হোল স্কোয়ার a² + 2ab + b²। আর কি হয় a + b এর হোল স্কোয়ারের ফর্মুলা কি? হ্যাঁ হ্যাঁ, না না ওটা বলছি সূত্রটা ফর্মুলা তো এটা। ও এটা কি করে হলো, আচ্ছা সেটাও দেখিয়ে দিচ্ছি। a + b এর হোল স্কোয়ার বলেছো তো, মানে কি a + b * a + b। তো এটাকে গুণ করে দাও, স্পেশাল প্রোডাক্ট করতে পারো, নর্মাল প্রোডাক্টও করতে পারো। যদি স্পেশাল প্রোডাক্ট করা হয় a * a + b, এটাই নর্মাল প্রোডাক্ট, আর b + a + b, এটা করে দেখবে a² + 2ab + b² হচ্ছে কি। যদি না কারো ফর্মুলা মনে থাকে সে এভাবে করে নেবে, মনে রাখা উচিত, একদমই উচিত। আমি যেটা বলছিলাম যে তখনের ক্ষেত্রে, যে আমরা যখন করছিলাম না এরকম a² * a = a³ মানে 2 + 1 করে দিচ্ছিলাম, তাই তো। এবারে কি হয় না, যে এরকম কোশ্চেন এসে যায় a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তখন অনেকে কি করে দেয় না a টু দি পাওয়ার m + n করে দেয়। সেটা করবে না, যখন এরকম থাকবে সেই ক্ষেত্রে কিন্তু, যেমন আমরা নিচের অঙ্কটা করলাম, নিচের অঙ্কটা, হ্যাঁ a টু দি পাওয়ার 5 এর হোল টু দি পাওয়ার 7, এটার ক্ষেত্রে কিন্তু a টু দি পাওয়ার যদি 5 + 7 করে দাও তাহলে কিন্তু ভুল। এটা সমান হচ্ছে a টু দি পাওয়ার 5 × 7, কেননা a টু দি পাওয়ার 5 এর হোল 7, তার মানে a টু দি পাওয়ার 5টা 7বার গুণ হচ্ছে, তাহলে 7টা 5-এর গুণফল করে 35 আসছে। এটা আমরা এখানে দেখেছি। এইটার ফর্মুলাটা হচ্ছে এই যে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে a টু দি পাওয়ার mn। আচ্ছা, এবারে এই যে দেখো একটু আগেই যেটা বললাম 1/a টু দি পাওয়ার m, কোনো জিনিসের যদি এরকম থাকে সেটাকে কিভাবে লেখা যায়, 1/a টু দি পাওয়ার m, সো 1 a টু দি পাওয়ার মাইনাস m, a টু দি পাওয়ার মাইনাস m, কেননা আমি বললাম 1/a সমান a টু দি পাওয়ার -1, 1/a² সমান a টু দি পাওয়ার -2। যে পাওয়ার যেটা থাকবে সেটাই থাকবে, শুধুমাত্র যদি 1/, থাকে তাহলে একটা নেগেটিভ চলে আসবে। ঠিক আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে কোনটা হয়ে যাবে না বি এরটা। স্যার এটা কোশ্চেন ব্যাংক থেকে নাকি স্যার? হ্যাঁ, এটা কোশ্চেন ব্যাংকে। আচ্ছা, সেরকম ভাবেই দেখো এই কোশ্চেনটা বলেছে 1/a টু দি পাওয়ার -5 সমান কি হবে,
So 1 to the power minus 5 এ a টু to দি the পাওয়ার power ফাইভ 5. এ টু দি পাওয়ার 5 আচ্ছা, যারা ওরা বলছে তো, যারা এমন, যদি কেউ না বুঝতে পেরে থাকো সে বলো যে স্যার অনেকে আছে ক্লাসে, প্রায় 4-5 জন মোটেই নেই ক্লাসে, আমি দেখলাম আজকে 33 জন আছে। তো এমন নয় যে সবাই সব বুঝে যাচ্ছ, যে বুঝতে পারছো না সে বলবে। এক একজন করে জিজ্ঞেস করা সম্ভব নয়, তোমরা জিজ্ঞেস করলে যেটা না বুঝতে পারছো সেটা বলো যে স্যার এটা কি করে হচ্ছে বলুন, নাহলে কিন্তু মুশকিল ব্যাপার আছে। সহজ জিনিস ভুলে যেতেই পারো, এতে অবাস্তবের কিছু নেই। আচ্ছা, তারপরে বলেছে এটার ভ্যালু বের করতে। এটাকে যদি আমি একটু সহজভাবে লিখি, কি না, 5x⁴ বাই 5x³ তো এটাকে যদি আমাকে করতে হয়, 5 প্রথমেই কেটে যাচ্ছে, তো 5-এর তো আর দরকারই পড়ছে না, তাহলে x⁴ বাই x³। তাহলে এটাকে আমরা যখন ডিভিশন করি, পাওয়ারে পাওয়ারে কি করি আমরা, স্যার মাইনাস। তাহলে x⁴ মাইনাস 3 সমান x⁴ ওটা লেখার দরকারই নেই, তাহলে আমার সি হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, তারপরে বলেছে দেখো সাবস্ট্রাক্ট করতে বলেছে, মানে বিয়োগ করতে বলেছে। কোনটা থেকে কোনটা, না এটা থেকে এটা। তো আমি একটু লিখেই করি যাতে না ভুল হয়ে যায়। বিয়োগের ক্ষেত্রে কিন্তু সাইনগুলোর খেয়াল স্পেশালি রাখতে হবে। 3x মাইনাস 4x² প্লাস 2y² মাইনাস 4y² মাইনাস 2x প্লাস 8x²। তো এটাকে যদি করতে চাই কি হবে না, 3x মাইনাস 4x² প্লাস 2y², এটা যেমন আছে তেমন। এবারে এই মাইনাসটা যখন ভিতরে ঢুকবে কি হয়ে যাবে না, মাইনাস 4y², মাইনাসে মাইনাসে প্লাস 2x, প্লাসে মাইনাসে মাইনাস 8x²। ঠিক আছে, এটা হয়ে যাওয়ার পরে এবারে সিম্পলিফিকেশনের আসল রুলটা বললাম, যেটা আগের বারে বলেছিলাম, যে যেগুলো ভেরিয়েবল সেম সেগুলোকে এক জায়গায় আনতে হবে। যেমন এখানে x² আছে প্রথমে, তো আমি সব x² এক জায়গায় আনবো। 4x² মাইনাস 4x² মাইনাস 8x²। মাইনাস স্যার 12x² স্যার লিখে দিন তো। দাদা সাবস্ট্রেক্ট দ্য ভ্যালু অফ এত ফ্রম এত, ভুল হয়ে গেছে। এখানে কি কোশ্চেনটা বলেছে দেখো, সাবস্ট্রেক্ট দ্য ভ্যালু অফ এত, এটাকে বিয়োগ করতে বলেছে ফ্রম এত, তার মানে এটা থেকে এটা বিয়োগ হবে। আমরা এটা থেকে এটাকে বিয়োগ করে দিয়েছি। আমি বলে দিচ্ছি কোথায় ভুল হয়েছে, কোশ্চেনটা পড়াই ভুল হয়ে গেছে। এটা পড়বে বিয়োগের ক্ষেত্রে, এই জিনিসটা খুব, বিয়োগের ক্ষেত্রে আর ডিভিশনের ক্ষেত্রে এটা কিন্তু বারবার ভুল হয়ে যায়, যে কোনটা থেকে কোনটা করতে বলেছে সেটা আমাদেরকে খেয়াল করতে হয়, না হলেই কোশ্চেন ভুল হয়ে যাবে। দেখো এখানে কি বলেছে, সাবস্ট্রেক্ট দ্য ভ্যালু অফ এত ফ্রম এত। আমি যদি তোমাদেরকে বলি সাবস্ট্রেক্ট দ্য ভ্যালু অফ 5 ফ্রম 12, তার মানে কত থেকে কত বিয়োগ করতে বলেছি, 2 থেকে 5 কে 12, এটা 12, তাহলে 12 থেকে 5 বিয়োগ করতে বলেছি। এখানেও দেখো এইটা থেকে ফ্রম এত, তার মানে এইটা থেকে এটাকে বিয়োগ করতে বলা হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেনটা পড়ে আগে বুঝে নিতে হবে, তাহলে আমাদের এটা কীরকম হয়ে যাবে না, 4y² মাইনাস 2x প্লাস 8x² মাইনাস 3x মাইনাস 4x² প্লাস 2y²। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবারে আমরা এটার ক্যালকুলেশন করব, সিম্পলিফিকেশন করব, যে 4y² মাইনাস 2x প্লাস 8x² মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 4x² মাইনাস 2y²। এবারে আমরা কি করব না, যত x² গুলো আছে এক কাছে নিয়ে আসবো, 8x² প্লাস 4x² মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস 2y² প্লাস 2y² স্যার 4y² মাইনাস 2x প্লাস 8x² 3x মাইনাস 4x² প্লাস 2y², 4y² মাইনাস 2x প্লাস 8x² মাইনাস 3x প্লাস 4x² মাইনাস 2y²। আচ্ছা, x² গুলো এক জায়গায় আনলাম, এবারে y² গুলোকে এক জায়গায় নিয়ে আসবো। তারপরে 4y² মাইনাস 2y², তারপরে শুধু এক্সগুলোকে এক জায়গায় আনবো, মাইনাস 2x মাইনাস 3x। তাহলে এবারে যদি এটাকে ক্যালকুলেশন করি, 12x² মাইনাস প্লাস 2y² মাইনাস 5x
তাহলে কোনটা আসছে? স্যার প্রথমটা। প্রথমেরটা। তাহলে এটা কিভাবে করলাম বোঝা গেল, কি কি করছি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে লিখলাম, লেখার পরে মাইনাসটাকে এই ব্র্যাকেটের মধ্যে নিয়ে এলাম। তো 3x-এর আগে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস। 4x-এর আগে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস। 2y² আগে মাইনাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস। এটা প্রথমে সিম্পলিফাইড করে দিলাম। এবারে এটাকে আরও সিম্পলিফাইড করতে গেলে কি করতে হবে না, যেগুলোর ভেরিয়েবল আর পাওয়ার সেম আছে সেগুলোকে একধারে আনতে হবে। তো আমি যত x² ছিল, তোমরা এরকমও করতে পারো আগে এক্সগুলোকে নিয়ে আসতে তারপরে ওয়াইগুলোকে নিয়ে আসতে, কোনো অসুবিধা নেই। তো আমি x² আগে নিয়ে এলাম। তো x² কোথায় কোথায় ছিল, এখানে ছিল আর এখানে ছিল। দেখো দুটোর আগেই প্লাস আছে, ওই জন্য আমি দুটোর আগেই প্লাস বসিয়েছি। তারপরে ওয়াই আনলাম, এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, এখানে কিন্তু ওয়াইয়ের আগে মাইনাস আছে, তো 4y² - 2y², সেটাকে নিয়ে এলাম। তারপরে শুধু এক্সগুলোকে নিয়ে এলাম, কোথায় কোথায় আছে না -3x -2x, দেখো এখানকে নিয়ে এলাম। তাহলে আমার অ্যান্সার এলো এটা। এবার আমাকে এখান থেকে মিলাতে হবে যে কোনটায় আছে। দেখো 2y² + 2y² আছে, হ্যাঁ আছে। -5x আছে, হ্যাঁ -5x আছে। +12x² আছে, আছে আছে। তো এটার সাথে মিলে গেল, ওই জন্য অপশান এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে তিনটে ভ্যালু দিয়েছে, তিনটেকে যোগ করতে বলেছে। করো করো, করে বলো আমাকে কত হবে। স্যার একটা হবে স্যার। স্যার একটা হবে স্যার, করলাম। আচ্ছা, বাকিরা বলো। বাকিরা করে বলো আমাকে, আমার করার আগে তোমরা করে বলো কত হচ্ছে। তিনটাকে শুধু যোগ করে দাও, আর কিছু না। স্যার ওই তো স্যার প্রথমেরটাই হবে স্যার। আচ্ছা, আর বাকিরা? স্যার সি একটা হবে, স্যার সি একটা। একজন বলেছে সি। একটা হবে। আচ্ছা, যে যেটা বলেছো চুপচাপ থাকো, তারপরে বাকিদের গুলো শুনি। দুজন এ বলেছে, একজন সি বলেছে। এ আর সি, দুজন এ একজন সি, বাকিরা বলো। 5x প্লাস। স্যার বি হবে। আচ্ছা, একজন বলছে বি হবে। স্যার সি এরটাই আসছে স্যার। সিটা আসছে। আচ্ছা, এবারে দেখো কি বলেছে। প্রথমে তিনটাকে যোগ করতে বলেছে। দেখো আমি পরপর তিনটাকে লিখে দিয়েছি, তোমরাও নিশ্চয়ই লিখেছো। লেখার পরে হ্যাঁ কি স্যার। হয়েছে না, প্রথমে আমরা এটাকে যেমন আছে সেরকম লিখে দিয়েছি, তারপরে প্লাস আছে, প্লাস দিয়ে পরেরটাও যেমন আছে তেমন, তারপরেরটাও যেমন আছে তেমন। এবারে কি করতে হবে, এক্সগুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে। তো আমি দেখলাম 5x + 4x এক জায়গায় এনেছি। আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে ওয়াইগুলোকে এক জায়গায় আনতে হবে, 2y - 3y এক জায়গায় আনলাম। তারপরে জেডগুলোকে আনতে হবে, -7z +15z, তো এটাকে এক জায়গায় আনলাম। এবারে আমরা যোগ করব, তাহলে 5x + 4x = 9x হয়, +2y - 3y সমান কত হবে না -y হবে, আর -7z +15z এটা সমান +8z হবে। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কোনটা না, এরটা। তাহলে স্যার যাদের একটা। যাদের এ সি বি এই সি বি সি হয়েছিল তাদের ভুলটা কোথায় হয়েছে বলো এবারে আমাকে। স্যার ওয়াইটা প্রথমে নিয়ে নিয়েছিলাম স্যার আমরা। ওয়াইটা প্রথমে নিলেও ক্ষতি নেই, স্যার একই তো তার আসবে। চিহ্নগুলো। যে স্যার টু, এই তো স্যার -8z আছে স্যার, ওটা +8z হবে। হ্যাঁ 2y 3y এটা সমান কি হয় না -y, কেননা যেটা বড় তার আগে যে সাইনটা থাকে সেটা ক্যারি হয়। এখানেও না না স্যার, -7z স্যার +15z, তাহলে এটার আগে বড় সাইন কি আছে, প্লাস আছে, তাহলে হ্যাঁ স্যার, 8z। কিন্তু স্যার এতে স্যার অপশনে -8z আছে, কিন্তু স্যার এখানে +8z হবে তো। এর অপশানে +8z আছে তো। ও প্লাস স্যার, আছে গণেশ দা দেখো। বুঝাচ্ছি না স্যার, ঠিক আছে। হুম। ওটা হলো। তারপরে আছে ডিভিশন করতে বলেছে। ডিভিশন করো, সবাই তো ডিভিশন করতে জানো, এবারে করো নিজেরা। স্যার একটা। বাকিরা বলো। এ একজন বলল,
স্যার স্যার সি একটা হবে না? আচ্ছা সিতে একজন বলেছে, স্যার এইটাই হবে। হ্যাঁ সি একটা। এ সি দুজন দুজন হয়েছে, হ্যাঁ সি একটা। সি এ তিনজন। স্যার এটা সি একটা হবে স্যার। তাহলে দেখছো কি হলো, না এটা হলো না সি এরটা হলো, কি করে হলো না 4×3=12, হ্যাঁ এক্স স্যার। এক্সে কি হ্যাঁ হচ্ছে 3-2 আর ওয়াই হচ্ছে 2-1। প্রথম প্রথম যদি হ্যাঁ ভুল স্যার। হচ্ছে তো ভেঙে ভেঙে করবে, তাহলে এটা হয়ে যাবে। না হলে কিছু করারই দরকার ছিল না। আমি দেখতে পাচ্ছি 4×3=12, আমি সবার আগে দেখবো যে কোনটার আগে 3 আছে, তো আমি তো ওখানেই অপশন দেখেই বাদ দিয়ে দেবো, তো একটারই আগে 3 আছে, বাকিটা করারই এটা দরকার স্যার, পড়বে না। স্যার এটা কনফিউজ ছিল স্যার। ওই এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন, ওটা স্যার করলে স্যার 8x আসছে, পিন্টু স্যার ওভাবে করছিল স্যার। কেন, সেটাই তো করা কিন্তু আছে, এটা তো এভাবেই করা আছে যে a টু দি পাওয়ার m/a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m - n, এই ফর্মুলা কিন্তু লাগিয়েই স্যার, করা আছে। হুম, না স্যার 12 থেকে 4 স্যার মাইনাস করে দিয়েছিল, ওটা স্যার ভুলে দিয়েছি। না সেটা কেন হবে, এইটা তো বিয়োগই হবে। তো এইগুলোকে দেখবে সব সময় অপশান, তোমাদের অপশানগুলো এমন থাকবে যে দেখলেই বোঝা যাবে। আচ্ছা তার পরেরটা করে বলো কত হচ্ছে। স্যার ওটা 4x এর আগে কি মাইনাস দিয়ে আছে? না না, কোথাও কোথাও মাইনাস দিয়ে নেই। কোনটা এখানে? ও হ্যাঁ, এর পরের অঙ্কটাই, হ্যাঁ স্যার পরের রয়েছে অঙ্কটাই সামনে। মাইনাস আছে, পরের অঙ্কটাই মাইনাস আছে। ওটাই স্যার। আচ্ছা বাকিরা স্যার বলো 4 তো। অ্যান্সার হবে 40 বাই স্যার 10 হবে, 40/10। আচ্ছা বাকিরা করে দেখো সবার একই আসছে কি। স্যার বলো। হয়েছে সবার এরটা? স্যার তার 134 স্যার 38 হবে না স্যার। দাঁড়াও দাঁড়াও, এক একটা করে করো, সবাই করতে পারবে, এগুলো তো নতুন কিছু নেই, যারা পারবে না তাদেরকে এক এক করে দেখাতে হবে। এখানে এটা এই অঙ্কগুলো করায় কোনো রকেট সায়েন্স নেই। আমাকে কত স্যার কষ্ট চার, করে বড় করে করতে হচ্ছে, এগুলো কি, এগুলো তো মুখে দেখে হবে। হ্যাঁ বলো, কার কি প্রবলেম স্যার হচ্ছে। স্যার 133 একটা 4 হবে। হ্যাঁ 4 হচ্ছে, কেননা প্রথমে এটাকে 3 দিয়ে গুণ করে দেবে, তারপরে এক্সগুলোকে এক ধারে আনবে, নাম্বারগুলোকে এক ধারে নিয়ে যাবে, তাহলে এটা আসবে, এটা সমান এটা হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা তারপরে 134-এরটা দেখো, একই রকমভাবে কি আছে। 36 হবে স্যার। আচ্ছা x+2/2 সমান 19, তাহলে x+2 সমান 19 ইন্টু 2, তাহলে x সমান 38 - 2 সমান 36। স্যার 36। আচ্ছা তারপরেরটা তো আরও সহজ আছে, করো একবারে 3 হবে ডাইরেক্ট স্যার। করছি যে 3 11x সমান 37 - 4, তাহলে x সমান 33/11 সমান 3। কী করে হচ্ছে না, এখানে 11 ইন্টু এক্স আছে, যখন ওটাকে এধারকে চলে আসছে তখন ভাগ হয়ে যাচ্ছে, আর এখানে প্লাস স্যার 4 3। ছিল, যখন এধারে এসছে মাইনাস হয়ে যাচ্ছে। এটা নিশ্চয়ই সবাই জানো যে কোনো জিনিস এক্স প্লাস ওয়াই সমান জেড থাকলে এই ওয়াইটাকে যদি এধারে আনতে হয় তাহলে আমাদেরকে কি করতে হয় না এক্স সমান জেড মাইনাস ওয়াই মাইনাস করে দিতে হয়। এখন কেন মাইনাস করে দিতে হয় সেটাও বলে দিই যদি কেউ না জেনে থাকো। অ্যাকচুয়ালি আমরা কি করি, আমরা এধারকে নিয়ে আসি না, আমরা কি করি এক্স প্লাস ওয়াই সমান জেডটাকে দুধারেই ওয়াই মাইনাস করে দিই, তাহলে এটাই এটাই কেটে গেল, এটাই এক্স সমান এটা চলে এলো। আমরা এরকম করতে পারি যে কোনো একটা ইকুয়েশনের দুধারেই সেম জিনিস যোগ করতে পারি, দুধারেই সেম জিনিস বিয়োগ করতে পারি, দুধারেই সেম জিনিস গুণ করতে পারি, ভাগ করতে পারি। ঠিক আছে, এটা করা যায় কোনো একটা অ্যালজেব্রিক ইকুয়েশনে। ঠিক আছে, হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা তারপরে আমরা এই 143 থেকে শুরু করি। 143-এর অঙ্কটা কি আছে বলেছে, 7 হবে স্যার। এক্স মাইনাস ওয়াই সমান 6 বলে দিয়েছে, আর এক্স প্লাস ওয়াই সমান 8 বলে দিয়েছে। আচ্ছা, এটা একটু করে দেখাই। দেখো কী বলেছে না এক্স মাইনাস ওয়াই সমান 6 আর এক্স প্লাস ওয়াই সমান 8। তোমরা ইকুয়েশন দুটোকে এইভাবে লিখবে। হ্যাঁ আমি দেখছি কত হচ্ছে। এক্স মাইনাস ওয়াই সমান এটা, এটা হয়তো অনেকে করতে পারবে না, বলেছে শুধু এক্স এর মান বের করতে। ঠিক আছে, তো এটা করতে গেলে কি করতে হবে না, তোমরা প্রথমে এই দুটো ইকুয়েশনকে এভাবে রাখবে,
দিয়ে তোমরা দেখবে যে কিসের মান বের করতে চেয়েছে। তোমাকে বলেছে দেখো এক্সের মান বের করতে। তো এক্সের মান যদি বের করতে হয় তাহলে আমাকে ওয়াইটাকে কাটাতে হবে এখান থেকে। তাহলে ওয়াইটাকে যদি আমি কাটাতে চাই তাহলে আমি কি করব না, এই দুটোর যোগ করে দেবো। হ্যাঁ স্যার। তাহলে যোগ যদি করে দেই তাহলে আমার নিচে কি আসবে না, এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই সমান 6+8। তাহলে দেখো সরি এক্স প্লাস ওয়াই আর কি যোগ করে দিলে, তাহলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, রয়ে যাচ্ছে শুধু 2x সমান 14। তাহলে x সমান 7। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপরের কোশ্চেনটা দেখো, বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার ভ্যালু বের করতে বলেছে। আর দুটোর ভ্যালু দিয়ে দিচ্ছে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। তো আমরা কি জানি, অ্যালজেব্রিক ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত হয়, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা নিশ্চয়ই এই ফর্মুলাটা সবার জানা উচিত, মাধ্যমিক 9-10 অনেক করেছো। দুটোর হ্যাঁ স্যার। ভ্যালুও দিয়ে দিচ্ছে, শুধু 9 ইন্টু 4 সমান 36 হবে। 36, কিছু করারই দরকার নেই। এরকমই কোশ্চেন আসে আর আসবেও, এবারেও এসেছে। আচ্ছা তারপরে কি বলেছে দেখো, 6 কিউব, এরকম কোশ্চেনটা এরকম দিয়েছে, মাইনাস গুলো স্যার বুঝাচ্ছি না স্যার। 6 কিউব আর -3 হোল কিউব, এইটা তোমাদেরকে দিয়েছে এটা করতে। ও, মানে 216/-27। তাহলে তোমাদেরকে এইটা করতে হবে। তো এটা করার জন্য দেখো অনেকভাবে করা যেতে পারে। আমরা কীরকম করব না, আমরা 6 কিউব বলেছে তো আমি 6 ইন্টু 6 ইন্টু 6 ভেঙে দিলাম, আর -3 ইন্টু -3 ইন্টু -3 করে দিলাম। তাহলে দেখো -8। এবারে কেটে যাবে 2, এটাও 2, এটাও 2, তাহলে 3টা মাইনাস রয়ে গেছে, শুধু 3টা মাইনাসে মাইনাস হয়, আর 3 2 -8 স্যার। তাহলে একবারে এটা হয়। এবার অনেকে করবে কি, কিউব করে দেবে, কিউব মানে 216/27 করে দেবে, 216/-27। এত বড় যোগ আমি কেন করতে যাব, আমি যদি এভাবে ভেঙে দিই আমার সুবিধা হবে। আচ্ছা তারপরে 140, এটা ফর্মুলা আর কিছু নয়, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা জানতে হতো। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি হয়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এটা মানে না করার মতন কিছু রকেট সায়েন্স নেই, এটা সবাই মুখস্থ একদম জেনে রাখতে হয়। কি করে এলো না, এটাকে এটা দিয়ে গুণ করে দাও, এটা আসবে, হ্যাঁ আর স্যার। কিছুই নয়। Okay? তারপরেও দেখো এ প্লাস বি এর সি এর হোল স্কোয়ার আছে, এটাকেও এটা একটা এটাকে দেখো কিভাবে করা যায় আমি দেখিয়ে দিই। এটা তো ফর্মুলা আছে, মুখস্থ রাখলেই হয়ে যাবে। আর যদি কেউ ফর্মুলা না মনে রাখতে মানে পেরেছো, সে হয়তো জানো এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা জানো, সে এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা জানো না, সে কি করবে না, এই এ প্লাস বিটাকে এ ধরে নেবে, কিংবা আমি আর একটু সহজ করে বলি, এই এটা এ আছে যেরকম থাক, আর এই বি প্লাস সিটাকে বি ধরে নেবে। তার মানে আমি তোমাদের কি করতে বলছি, আমি বলছি যে একদম দাঁড়াও, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। স্যার। কি করতে বলছি না, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার করে দেবে, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল না, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। এবারে যখন এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা লাগাবো, কীরকম লাগবে দেখবে, যে এ স্কোয়ার প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস সি। বোঝা গেল আমি কি করলাম, এ স্কোয়ার স্যার অঙ্কটা দেখাচ্ছে না। প্লাস, কি দেখা যাচ্ছে, কারো দেখা যাচ্ছে নি? দেখাচ্ছে দেখা যাচ্ছে স্যার। তুমি স্ক্রিনটা জুম করলে স্যার দেখা যাচ্ছে স্যার। জুম করো স্ক্রিনটা। ওই জুম করা যাচ্ছে, অন্য অঙ্ক জুম করা যাচ্ছে তো। এবারে দেখা যাবে হয়তো, দেখো হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখো কি করলাম আমি, আমি কি করলাম না, এ প্লাস বি করে দিলাম, এটাকে এ ধরলাম, এটাকে বি প্লাস সি ধরলাম, আর কিছু করলাম, এটা এই বি প্লাস সিটাকে বি ধরলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab।
কেননা এখানে বি তো বি প্লাস সি ধরেছি, দিয়ে আমি ক্যালকুলেশন করে দিচ্ছি। দেখো এ স্কোয়ারটা স্কোয়ার রেখেছি, এবারে বি প্লাস সি এর হোল স্কোয়ারটাকে আবার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বিসি করে দিয়েছি, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি করে, আর এটাকে গুণ করে দিয়েছি, তাহলে টু এবি আর টু এসি। তাহলে দেখো এবারে যদি আমি এটাকে কমন নেই, অনেকের এটার সাথে মিলেছে কি কিছু, এবি প্লাস বিসি। হ্যাঁ স্যার আচ্ছা, স্যার এটাকে করবে কি না, দেখো এখন অপশানের সাথে মিল আসেনি গো, তাহলে এটাকে সি স্কোয়ার করে দিবে, দিয়ে টু কমন নিয়ে নেবে প্লাস টু, তাহলে বিসি প্লাস এবি প্লাস সি। দেখো আমি যদি ফর্মুলা নাও মনে থাকতো, আমি ফর্মুলাটা তৈরি করে করে নিতে পারতাম, কোনো অসুবিধাই ছিল না। একটা ওই স্যার এ প্লাস বি এর ফর্মুলাটা জানলেই হবে। হ্যাঁ বলো। স্যার যদি স্যার সি মাইনাস থাকে তখন স্যার মানে কোন কোন জায়গাগুলো স্যার চেঞ্জ হতে স্যার? কি থাকতো? মানে স্যার আরেকটা সূত্র স্যার আছে এ প্লাস বি মাইনাস সি, তো হ্যাঁ স্যার একই ব্যাপার, যদি মাইনাস থাকতো কোন তাহলে এইখানে এটা মাইনাস হয়ে যেত, তাহলে বি মাইনাস সি হতো, তাহলে এখানে মাইনাস হতো আর এখানেও মাইনাস হতো। তাহলে এটা মাইনাস হয়ে গেলে কি হতো, যে এটা মাইনাস হতো, আর আর টু এবি এইটা মাইনাস হতো। তাহলে তখন আমাকে মাইনাস কমন নিতে হতো, মাইনাস কমন নিলে বিসি মাইনাস এবি প্লাস এসি হতো, কিংবা যদি প্লাস রাখতে তাহলে অন্যগুলো মাইনাস হতো, একই ব্যাপার হতো। শুধু আমাকে ফর্মুলাগুলো আলাদা করতে হতো, আমি একই প্লাসটা রেখে করে দিই, কেননা না হলে আবার তোমাদের বুঝতে অসুবিধা হবে এই অঙ্কটার জন্য। সব এভাবে করা যায়, কোনো ফর্মুলা যদি নাও মনে রাখো সব তৈরি করা যাবে ওই ছোট ছোট ফর্মুলা। এটা তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা অপোজিট দিক দিয়ে করা যায়, মানে এটাকে যদি গুণ করো তাহলে এটা চলে আসবে অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন করলে। আর এটা এটা হয়নি না, এটা কি কোশ্চেনটা বলেছে না, এটা কি বলেছে তো আমি বুঝতেই পারছি না। এম এন বাই এন আছে স্যার, এম বাই এন। এমনি স্যার ধরতে গেলে তাহলে স্যার অপশনই হবে তো। এই কোশ্চেনটা ভুল দেওয়া আছে, এটা হয়তো এরকম ছিল এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, এটা ঠিক নেই, এই কোশ্চেনটা কোনো ঠিক নেই, এটার কোনো মানে হয় না। এ এম বাই এন সমান কি, এটা এরকম যদি কোশ্চেন থাকে এ এম বাই এন, এটার মান কি হয়, এটার কোনো মানই হয় না। এই এম এনগুলো কিসেরও পাওয়ারে ছিল, যেটা নেই এখানে, এটা 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 ভুল আছে। স্যার এগুলো পাওয়ার হতো। হ্যাঁ কিসেরও পাওয়ার হতো। এটা যেমন হবে দেখো ওয়ান বাই এ টু দি পাওয়ার এম, এটা তো আমরা করেছি এ টু দি পাওয়ার মাইনাস এম, মানে এটাও দেখো অপশানটা ভুল আছে, এ টু দি পাওয়ার মাইনাস এম, এটা তো আমরা করেছি জানো সবাই। সেরকম ও এই কোশ্চেনটাও কিছু ভুল আছে, যেটার কারণে এ হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটা হলো। আর আর কটা অঙ্ক আছে, এগুলো নিজেরা করতে পারবে না? আচ্ছা আমি করেই দিই, হচ্ছে যখন, না হলে প্রফেসর সহজগুলো সব করে আমাদেরকে আচ্ছা কঠিনগুলো দিয়ে দিয়েছে। আচ্ছা কি বলেছে না, এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলেছে, এ প্লাস বি এর মান দেওয়া আছে আর এ বির মান দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে হবে না, বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে। আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা লিখে নেবো সবার আগে। কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, কেউ একজন বলো। স্যার এ প্লাস এ বি তার স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। মাইনাস টু এবি। এটাও হয় যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এবি, এটাও হয়। তো এই দুটো ফর্মুলার কোনটা লাগাবো, না আমি দেখবো যে কিসের মান দেওয়া আছে, এ প্লাস বি এর মান দেওয়া আছে, ওই জন্য আমরা এই এখানে ফর্মুলাটা প্লাসটা হবে লাগাবো। স্যার, প্লাসটা লাগাতে হবে। হ্যাঁ ওই জন্য প্লাসটা লাগাতে হবে। তো এখানে আমরা কি করবো না, এ প্লাস বি এর মান দেওয়া আছে, তাহলে 9 স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বির মান দেওয়া আছে 20, তাহলে 81 মাইনাস 40 সমান 41, ঠিক আছে? স্যার এর পরেরটা স্যার মাইনাস কাজে লাগে। তারপরেরটাও কি বলেছে না, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান, আচ্ছা কোশ্চেনটা এরকম বলেছে যে আচ্ছা এ বির মান বের করতে বলেছে, কিভাবে না, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান 36 এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 24। আচ্ছা এটা সমান, এটা দেখো এটা একটু ট্রিকি আছে, আমি বলে দিই কীভাবে করবে না। এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান 24, আর 36 ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 24, এটা সমান লেখা যেতে পারে।
যে এটা সমানও 24, আবার এটা সমানও 24। সাপোজ ধরে নাও এরকম লেখা আছে এক্স সমান ওয়াই সমান জেড, তার মানে কি এক্স সমানও জেড, কিংবা 4 ধরে নাও 4, তাহলে এক্স সমানও 4 লিখতে পারি, আবার ওয়াই সমানও 4 লিখতে পারি। সেরকমভাবে এটা সমান 24 মানে কি এটা সমানও 24 লিখতে পারি, এটা সমানও 24 লিখতে পারি, তাই তো? হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ এবারে স্যার। আমি কি করলাম না এটাকে 36টা নিচে চলে এলো, তাহলে কি করলাম আমি না এ প্লাস বি এর একটা মান বের করলাম, এ মাইনাস বি এর একটা মান বের করলাম। তো আমাকে বলেছে এ বির মান বের করতে, ঠিক আছে? তো এটা তো অনেক পদ্ধতি আছে যে আমি অনেক রকমভাবে করতে পারি, কিন্তু আমরা একটু আগে একটা ফর্মুলা পড়ে এসেছি যে 4ab ফর্মুলা। 4ab ফর্মুলা কি না এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। একটু আগেই আমরা 4ab এটা ফর্মুলা পড়ে এসেছি বা করেও দেখেছি যে কিভাবে হচ্ছে। তো এখানে যদি আমি ওটা লাগাই এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান কত না 24, মাইনাস এ মাইনাস বি কত না 24/36, তাহলে 4ab সমান এটাকে 6 4 24, 6 ছয় ছয় 36, 2 2 4, 2 3 6, মানে 12, হ্যাঁ সরি 12 2 24, 12 3 36 কাটতো। তাহলে এটাকে যদি আমি করি তাহলে 4 3 12, 72 মাইনাস 2/3, তাহলে এবি সমান 70/3 ইন্টু 4। কোথাও ভুল হচ্ছে একটা, দেখো তো কোথায় ভুল হলো। 4 3 12, 72 মাইনাস 2 70/3, 12 এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান 24, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 24/36, 12 2 24, 12 3 36, তাহলে 4ab সমান আমরা জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান 24 আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 24/36, তাহলে 24 মাইনাস 2/3, তাহলে 3, তাহলে 72 মাইনাস 2 সমান 70, 70/3, 4ab শুধু এবির মান, তাহলে 4 নিচে চলে এলো 12। হচ্ছে না কেন? হয়েছে এটা তোমাদের কারো? চলো অন্য পদ্ধতিতে করা যাক। হ্যাঁ, এটা এখানেই ছেড়ে দিই, দিয়ে অঙ্কটাকে এধারে একটা অন্য পদ্ধতিতে করি, তাতে হয় কিনা দেখি। কোথাও একটা ভুল হয়ে গেল আমার, করতে যে আমি আপাতত ধরতে পারছি না। 4ab ফর্মুলাটা ঠিক লিখেছি তো? ভুল লেখার কথা নয়। কোথায় যেন 4ab ফর্মুলাটা কাজে লেগেছিল, এখানে 4ab সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ফর্মুলা ঠিকই আছে। এ প্লাস বি এর হোল স্কোয়ার, আচ্ছা এটাকে একদম সহজভাবে করতে থাকি কি না, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান 36 ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 36 স্কোয়ার। এত লাউড কি হবে? স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান 24/36
36, তাহলে 4ab সমান 24/36, 24/36, তাহলে 4 6 24, সেই 1/12 আসছে, ab সমান 1/12 আসছে। যদি এভাবেও করতে চাই, এটা তো পদ্ধতি নয়, তবুও a প্লাস বি এর হোল স্কোয়ার সমান 24, তাহলে বুঝতে পারছি না তো কোথায় মিস হচ্ছে। ঠিক আছে, এটার পিছনে এখন সময় নষ্ট শেষে করব, আবার আগে এই দুটো শেষ করি। তোমাদের যদি কারো হয় তো এটা বলবে আমাকে কি হচ্ছে, আমি আগে এই দুটো শেষ করে দিই। এটা কি বলেছে, ভ্যালু বের করতে বলেছে, এটা এক্স আর ওয়াই এর মান দিয়ে দিয়েছে, তো এটাতে তো কিছুই নেই, আশা করি সবারই হয়ে যাবে। কি এক্সের মানে 3 কিউব প্লাস 3 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 27 প্লাস 3 ইন্টু 4 ইন্টু 9, তাহলে 27 প্লাস 108 কত হচ্ছে বলো? 135 হয়েছে এটা। হ্যালো, শুনতে পাচ্ছ হ্যাঁ নাকি? স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার তাহলে এটা হলো। আচ্ছা, 147-এরটা কি বলেছে না, 3 কনজিকিউটিভ নাম্বার ইফ দেয়ার সাম ইজ 42, বলছে কোন তিনটা পরপর কনজিকিউটিভ নাম্বার মানে পরপর, যেমন 1 2 3 4 5 6, যার যোগফল 42 হবে। একটা তো কাজ আছে যে এত সহজ তো নিজেরাই গুনে গুনে করা যাবে, তো যদি তা না করতে চাও এভাবে করবে যে একটা হয় এক্স আর একটা হয় এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2। কীরকম হয় যদি আমরা ধরি 1 2 3, তার মানে কি এটা 1 প্লাস 1, এটা 2 প্লাস 1, তবেই না, সেগুলোকেই কনজিকিউটিভ নাম্বার বলে। তো এই তিনটার যোগফল 42 হবে, তাহলে এক্স এর মান আমাকে আগে বের করে নিতে হবে। তাহলে আমি এটা হচ্ছে 3x প্লাস 3 সমান 42, তাহলে 3x সমান 39, x সমান 13, তাহলে x সমান যদি 13 হয়, পরের সংখ্যাটা কত হবে 14, তারপরের সংখ্যাটা হবে 15, তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে আমাদের হ্যাঁ অ্যালজেব্রার স্যার। যে এমসিকিউগুলো সব ছিল সব হয়ে গেল, শুধু ওই অঙ্কটা বাদে, ওটাও দেখছি দাঁড়াও।